স্বাগতম তোমাদের আজকের সিনেমায়। এবারও আমি গ্যারান্টির সাথেই বলছি যে সিনেমাটি তুমি অবশ্যই দেখেছো। তবে আজকে আমি তোমাদের সিনেমাটি বাংলায় এক্সপ্লেন করে শোনাবো। গল্পটি একটি কুংফু টিম নিয়ে, যাদের প্রতিপক্ষ দলটি এতই শক্তিশালী যে কোনো এক সময় খেলাটি একটি মৃত্যুর খেলায় পরিণত হয়, যেখানে তাদের খেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর তখন শুধুমাত্র একটি মেয়ে খেলাটির মোড় ঘুরিয়ে দেয়। এত শক্তিশালী প্রতিপক্ষের কাছে শুধুমাত্র একটি মেয়ে ভারী পড়ে যায়, যাকে তারা দমাতে পারেনি। সিনেমাটির নাম শাওলিন সকার, যার আইএমডিবি রেটিং 7.3/10। চলো যাওয়া যাক আজকের সিনেমার গভীরে। গল্পের শুরুতেই মিস্টার হাং নামের একজন ব্যক্তিকে দেখানো হয়, যার ফুটবল টিম গত 5 বছর যাবৎ টানা সকল ম্যাচ জিতে আসছে। কিছু সাংবাদিক তাকে এর রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করলে এতে সে বলে যে আমার টিম সবার থেকে সেরা এবং আমি তাদেরকে সবার থেকে সেরা কোচ উপহার দিয়েছি, তাই তারা আজ এতই স্পেশাল। তার পরের দৃশ্যে দেখানো হয় মিস্টার ফাং নামের একজন ব্যক্তিকে, যে কোনো এক সময় সেখানকার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন ছিল। ঘটনাটি 20 বছর আগের, যখন তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তার ফ্যানরা তাকে গোল্ডেন লেগ উপাধি দিয়েছিল। তখন বর্তমানের মিস্টার হাং তার একজন টিমমেট ছিল। তখন তার টিমমেট হাংয়ের কথা শুনে সে একটি ম্যাচ ফিক্সিং করে, যার কারণে পরবর্তীতে বিষয়টি সবার মধ্যে জানাজানি হয়ে যায় এবং সে তার জনপ্রিয়তা হারায়। তার সাথে সাথে তার পরবর্তী জীবনের ক্যারিয়ারও। এখন বর্তমানে আসা যাক। দেখা যায় যে 20 বছর আগে সেরা খেলোয়াড় মিস্টার ফাং এখন তার টিমমেট হাংয়ের দলের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে এসেছে তার কাছে। কিন্তু এখানে একটি ঘটনার সত্যতা উন্মোচিত হয়। দেখানো হয় যে 20 বছর আগে ফাংয়ের ওই ম্যাচের ফিক্সিং এবং সবার জানাজানি হওয়ার বিষয়টি মিস্টার হাংয়ের পরিকল্পনা ছিল এবং সে তাকে আজ এ অবস্থায় এনে দাঁড় করিয়েছে। তবে মিস্টার হাং তখনকার সময়ে তার টিমমেট হলেও বর্তমানে এখন সে একটি সেরা ফুটবল টিম পরিচালনা করে, তাই সে তাকে অনেক অপমানজনক কথা বলে তাড়িয়ে দেয়। সেখান থেকে সে চলে আসে এবং রাস্তায় এক কোণে দাঁড়িয়ে বড় স্ক্রিনে একটি খেলা চলছিল সেটা দেখতে থাকে। সে খেলা দেখছিল এবং তখনই তার পাশে থেকে একজন বলে ওঠে যে খেলোয়াড়রা নাকি ভালোমতো খেলতে পারছে না, তারা নাকি ভুল করছে। এই কথাটি শুনে সে তার দিকে তাকায়, আর এখানেই দেখানো হয় আমাদের গল্পের নায়ককে, যার নাম হলো সিং। ফাং সিংয়ের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে কি বলছো তুমি। তখন সিং বলে যে ফুটবল হলো পা এবং মনের সংমিশ্রণে পরিচালিত একটি খেলা। আমি একজন কুংফু মাস্টার, আর আমি সবাইকে এটা বোঝাতে চাই যে কুংফু শুধুমাত্র লড়াই করতেই নয়, আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজেই এটির দরকার আছে। এগুলো বলতে বলতে তাদের পাশ দিয়ে হেঁটে যাওয়া একটি মেয়ে কলার ছিলকায় পা দিয়ে পড়ে যায়। তখন সিং বলে যে মেয়েটি যদি এখন কুংফু জানতো তাহলে সে এভাবে পড়ে যেত না। এগুলো বলে সিং তার হাতে একটি বিজ্ঞাপনের লেখা ধরায় এবং তাকে বলে যে আমার নিজস্ব একটি কুংফু ট্রেনিং সেন্টার আছে, আগ্রহী থাকলে শিখতে পারেন। কিন্তু সে সিংকে বলে যে এসব ফালতু জিনিসে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি একজন ফুটবল কোচ। এগুলো বলে সে তার হাতে থাকা ক্যানের বোতলে ওই বিজ্ঞাপনের কাগজটি ভরে তার মুখের ওপর ছুঁড়ে মারে। কিন্তু তখন ওই ক্যানটিকে সিং এমনভাবে লাথি মারে যে সেটি আকাশে অনেক দূর পর্যন্ত উড়ে যায়, যেটা দেখে ফাং অবাক হয়, কিন্তু তারপরও বলে যে তোমার এইসব ফালতু কেরামতি দেখিয়ে কোনো লাভ নেই। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। পরবর্তীতে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখা যায় যে সিং আসলে রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে, আর তার পায়ে সবসময় একজোড়া ছেঁড়া জুতা থাকতো। সে জুতোর শোরুমের সামনে গিয়ে সেখানে থাকা ভালো ভালো জুতোগুলোকে দেখে এবং আফসোস করে ভাবে যে আমার যদি এরকম জুতো থাকতো। দেখা যায় যে সিং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন একজন লোকের গোছানো কন্টেইনারগুলো থেকে একটি কন্টেইনার নিচে পড়ে যায়। লোকটি সিংয়ের কাছে সাহায্য চায়, এতে সিং ওই কন্টেইনারে একটি লাথি মেরে সেটাকে আবার আগের জায়গায় রেখে দেয়। বিষয়টি দেখে লোকটি অবাক। সে তার পা চেক করে, কিন্তু দেখা যায় যে তার পায়ের কোনো ক্ষতি হয়নি। সে সেখান থেকে চলে যায় এবং রাস্তায় একটি মিষ্টির দোকান দেখতে পায়, যেখানে একটি মেয়ে কুংফু ব্যবহার করে রুটি বানাচ্ছিল, যেটা দেখে সিং অনেকটা অবাক হয়। দেখানো হয় সেই মেয়েটিকে, যার নাম হচ্ছে মই, আর যে এই গল্পের মেইন অভিনেত্রী। সিং তাকে বলে তুমি তো অসাধারণ, আর তার সাথে তুমি অনেক সুন্দরও। এভাবে সিং তার সাথে কথা বলতে বলতে একটি বনরুটি খেয়ে ফেলে এবং এভাবেই আরও একটি খেয়ে ফেলে। পরে যখন মই তার কাছে ওই বনরুটির টাকা চায়, তখন সে বলে আমি একজন কুংফু মাস্টার, আমার কাছে অত টাকা নেই। এটা বলেই সে সামান্য কিছু কয়েন দেয় এবং সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এতে মই কিছুতেই রাজি হয় না, যার কারণে সিং তার পায়ের ছেঁড়া জুতো জোড়া বন্ধক রেখে সেখান থেকে চলে যায়। সে কোনো উপায় খুঁজে না পেয়ে জুতো জোড়া ডাস্টবিনে ফেলে দেয়। সেখান থেকে সিং তার একজন কুংফু পার্টনারের কাছে যায়। সে ছিল একজন ক্লিনার, যে একটি হোটেলের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ছিল। তবে তার পাওয়ার এটা ছিল যে তার মাথায় যত জোরে আঘাত করা হোক না কেন সে ব্যথা পেত না। সিং তাকে বলে যে আমরা আমাদের এই ক্ষমতাকে গানের মাধ্যমে প্রকাশ করতে পারি সবার কাছে। আর কোনো উপায় না দেখে সে সিংয়ের কথায় রাজি হয়ে যায়। তারা গান গাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং ওই হোটেলে গান গাওয়া শুরু করে। গানের মাধ্যমে তারা সবাইকে এটা বলে যে তাদের মধ্যে একজন আয়রন হেড এবং অপরজন স্টিল লেগ।
কথাটি শুনে সেখানে থাকা কিছু লোক সেটাকে পরীক্ষা করতে চায়, কিন্তু ভুলবশত তারা আয়রন হেডের মাথায় মারার বদলে স্টিল লেগের মাথায় মারে, আর স্টিল লেগের পায়ে মারার বদলে আয়রন হেডের পায়ে মারে। অর্থাৎ কার কাছে কোন পাওয়ার সেটা তারা গুলিয়ে ফেলে এবং এতে উভয় আহত হয়। পরদিন দেখা যায় যে মিস্টার ফাং রাস্তার ধারের এক দেয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছিল। সে দেখতে পায় যে সেখানে তার ওই ক্যান গেঁথে আছে যেটাকে সেদিন সিং লাথি মেরেছিল। সে ক্যানটিকে টান দিয়ে বের করার চেষ্টা করে এবং কোনো এক সময় সেটাকে বেরও করে ফেলে, কিন্তু দেখা যায় যে তার সাথে সাথে সম্পূর্ণ দেওয়ালটিও ভেঙে গেছে। দেওয়ালের ওপারে দেখা যায় কিছু গুন্ডা সিংকে বলছে যে তুমি আমাদের বসের কাছে ক্ষমা চাও, তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। এতে সিং বলে যে আজ আমি লড়াই করার মুডে নেই, কিন্তু তোমরা যদি চাও আজ আমি তোমাদের সাথে ফুটবল খেলবো। এটা বলার সাথে সাথে সে তাদের এক একজনকে ফুটবলের সাহায্যে মেরে মেরে উড়িয়ে দিচ্ছিল এবং কোনো এক সময় তারা সবাই চলে যায়। দেখা যায় যে সিং একজন লোকের কাছ থেকে এজন্য টাকা নেয় এবং সেখানে বসে বসে অরেঞ্জ জুস খেতে থাকে। বিষয়টি মিস্টার ফাং লক্ষ্য করে এবং সে তার কাছে এসে বলে যে আমি কি তোমার পাটা দেখতে পারি? তখন সে তার পা দেখে অবাক হয়। সে বলে যে তুমি তো অনেক ভালো ফুটবল খেলতে পারবে, এই পা নিয়ে তুমি তোমার কুংফুকে ফুটবল খেলায় কাজে লাগাতে পারবে। তখন সিং বলে ঠিকই তো, এ কথা তো আমি আগে ভাবিনি, কিন্তু আমাকে ফুটবল শেখাবে কে? তখন মিস্টার ফাং বলে যে আমি একজন ফুটবল কোচ, আমি তোমাকে শেখাতে পারবো, কিন্তু তার আগে তোমার ভালো এক জোড়া জুতো দরকার। কথাটি শুনে সিং দৌড়ে মইয়ের কাছে যায়, যার কাছে সে তার জুতো জোড়া বন্ধক রেখেছিল। সে তাকে বলে যে আমার জুতোগুলো ফিরিয়ে দাও, কিন্তু মই তাকে বলে যে তোমার জুতো অনেক নোংরা ছিল, তাই আমি সেগুলোকে ফেলে দিয়েছি। কথাটি শুনে সিং মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই মই তাকে ডাক দেয় এবং তার ওই জুতো জোড়া ফিরিয়ে দেয়। দেখা যায় যে জুতোর সকল ছেঁড়াফাড়া অংশ এখন সেলানো আছে, অর্থাৎ সেদিন ওই জুতো জোড়া সে ফেলে দেয়নি, সে তার সাথে জুতো জোড়া বাড়ি নিয়ে গিয়েছিল এবং সেগুলোকে ভালো করে সেলাই করে নিয়ে এসেছে। সিং চিন্তা করে যে ফুটবল খেলার জন্য দলে 11 জন খেলোয়াড় দরকার, এজন্য সে প্রথমে আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাকে বলে যে তোমার ওই বুদ্ধির কারণে আজকে আমার ক্লিনারের চাকরি চলে গেছে, এখন আমার টয়লেট পরিষ্কার করতে হচ্ছে, মাফ করো আমাকে রেহাই দে। তাই ফাং আর সিং তার আরেকজন সাথীর কাছে যায়, কিন্তু সে একটি ক্যালকুলেটর বের করে হিসাব করতে থাকে এবং হিসাবের পর বলে যে এই খেলায় আমাদের জেতার চান্স অনেক কম, তাই আমি এতে নেই। তারপর তারা তার আরেক সাথীর কাছে যায়, সে বলে যে কুংফুকে খেলার কাজে ব্যবহার করা একটি বোকামি, তাই আমি তোমাদের সাথে নেই। কোনো উপায় না পেয়ে সিং তার দলের সবচেয়ে জুনিয়র কুংফু মাস্টারের কাছে যায়, কিন্তু সে বলে যে আমার যে নাদুস নুদুস শরীর, এটা নিয়ে আমি কিছুই করতে পারবো না। এটা শুনে সিং লাস্ট একজনের কাছে যায়, একটি হোটেলে থালা বাসন পরিষ্কার করতো সে, কিন্তু ফুটবল খেলার কথা শুনে সে তাদেরকে আরও ধাওয়া মেরে তাড়িয়ে দেয়। সেখানে সিং বিভ্রান্তিতে পড়ে যায় যে কি করবে সে, কারণ যে 6 জন তার সহপাঠী যারা সবাই একসাথে শিখেছিল তারা এখন কেউ তার সাথে নেই। দেখা যায় যে সিং তাদের ছোটবেলার ওই ছবিটি বের করে মন খারাপ করে বসে আছে। অপরদিকে দেখানো হয় যে তারা 6 জনও ঘটনাক্রমে ছবিটি দেখে আর এতে তাদের সবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। সিং ছাদে বসেছিল এবং তখন দেখা যায় যে বাকি 5 জন কুংফু মাস্টার সেখানে প্রস্তুত হয়ে চলে এসেছে আর এখানে 6 জন মিলিত হয়। পরবর্তীতে দেখা যায় যে ফুটবল কোচ তাদেরকে খেলা শেখাচ্ছে। তখন সিং ফুটবলটিকে একটি লাথি মারে এবং বলটি আকাশের অদূরে হারিয়ে যায়। তারা ফুটবলটা নিচে নামার অপেক্ষা করছিল। অনেকক্ষণ পর ফুটবল নিচে নেমে আসে, কিন্তু তখন তারা ফুটবলটা পাশে রেখে ফুটবল ছাড়াই প্র্যাকটিস শুরু করে দেয়। যেহেতু সিং অনেকটা জোরে জোরে বল মারত, সেহেতু কোচ তাকে ডিম দিয়ে শেখাতে শুরু করে। কিন্তু এখানে একটি মজার ঘটনা হয়। আসলে ডিমগুলো তাদের দলের সবচেয়ে নাদুস নুদুস খেলোয়াড়ের ছিল। ডিমটি যখন ফেটে যায় তখন সে ওই ডিমটিকে নষ্ট করতে চাচ্ছিল না, তাই সে সেটার দিকে ছুটে যায়। ঘটনাটা আসলেও অনেক হাস্যকর ছিল। দেখা যায় যে কোচ একটি দেওয়ালে স্প্রে করে দিয়েছে এবং টার্গেট অনুযায়ী সিংকে মারতে বলছে। এভাবে প্র্যাকটিস করতে করতে কোনো এক সময় সিং অসাধারণভাবে বল মারতে শুরু করে, কিন্তু দেখা যায় যে সে এতই জোরে জোরে বল মারছিল যে ওই একই জায়গায় লাগতে লাগতে দেওয়াল ভেঙে যেতে শুরু করে। একসময় দেখা যায় যে তাদের একটি লোকাল টিমের সাথে খেলতে হবে আর টিমটির সকল মেম্বার ছিল গুন্ডা টাইপের, তাই খেলার মাঝখানে তারা কুংফু মাস্টারদের সাথে লড়াই শুরু করে দেয়। যেহেতু এটা খেলা ছিল সেহেতু কুংফু মাস্টার তাদের কিছুই বলে না, যার কারণে তারা আহত হয়ে পড়ে। তখন কোচ তাদেরকে বলে যে তোমরা তো লোকাল একটা দলের সাথেই জিততে পারলে না, তোমরা আবার সুপার কাপ জেতার জন্য কিভাবে খেলবে? তখন সিং বলে যে ওরা তো খেলছিল না, ওরা তো লড়াই করছিল। তখন কোচ বলে যে ফুটবল একটা লড়াই তো, যেখানে তোমার প্রতিপক্ষকে হারাতে হবে। তখন সবাই নিজের পাওয়ার ব্যবহার করে এবং তাদেরকে উচিত শিক্ষা দেয়। এতে সবাই পালিয়ে গেলেও কিছুক্ষণ পর কয়েকজন ফিরে আসে এবং সবার কাছে ক্ষমা চায়। তারা ওই কুংফু মাস্টারের দলের হয়ে খেলতে চায় এবং দেখা যায় যে তাদের একটি সুন্দর দল তৈরি হয়ে গেছে। পরের দৃশ্যে দেখা যায় যে তারা সুপার কাপ খেলার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে। দেখা যায় যে সিং রাতের বেলা মইয়ের সাথে হাঁটছিল এবং তারা একটি শপিং মলে গিয়ে পৌঁছায়। সিং মইকে বলে যে আমি যখন ফুটবল খেলে জিতে আসবো এবং যখন অনেক টাকা পাবো তখন এই সব কিছু আমি তোমাকে কিনে দেব। আর এখানে দেখা যায় যে সিং এবং মইয়ের মাঝে ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে।
পরবর্তীতে দেখা যায় যে সিংয়ের দল ওই খেলার জন্য টেস্টে চলে এসেছে এবং প্রথমবারে সিং প্রতিপক্ষের গোলপোস্টে সহজেই গোল দিয়ে দেয়, যেটা দেখে তারা সবাই অবাক হয়ে যায়। তার পরবর্তীতে সকল খেলাগুলোতে সিংয়ের দল জিততে শুরু করে। সিংয়ের সাথে যে দলের খেলা হয় তাদের সবার সাথে তারা জিতে যায়। এতে চারিদিকে তাদের সুনাম ছড়িয়ে পড়ে, সব দিকে বলাবলি হতে থাকে যে নতুন একটি ফুটবল টিম অনেক ভালো খেলছে। এতে মিস্টার হাং চিন্তায় পড়ে যায়, কারণ সে যাকে অপদস্থ করেছে তার দল এতই ভালো খেলছে যে সেটা সে সহ্য করতে পারছিল না। যেহেতু তারা সব দিকে তাদের নাম কামিয়ে ফেলেছিল, সেহেতু অনেক বড় বড় কোম্পানি তাদের ফুটবল টিমকে স্পন্সর করতে শুরু করে, যাতে তার পরবর্তী সময়ে সিংয়ের দলের সবাই তার পুরনো জুতো ফেলে দিয়ে নতুন জুতো কেনার বিষয়টিকে সেলিব্রেট করে। সেদিন মই অন্যরকমভাবে সেজেছিল এবং সিং তাকে বলে যে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। সিং সবার সাথে মইয়ের দেখা করাতে নিয়ে আসে। সেখানে মই অনেক এনজয় করে, কিন্তু দোকানের মালিক এসে তখনই মইকে গালাগাল দিতে শুরু করে, তাকে মারতেও শুরু করে। এতে মই তাকে কুংফু স্টাইলে জবাব দেয়, যেটা দেখে তারা সবাই অবাক হয় এবং আনন্দ পায়। তখন মই সিংকে জিজ্ঞাসা করে যে তুমি কি আমায় পছন্দ করো? সিং বলে হ্যাঁ অবশ্যই। তখন মই তাকে আবারও বলে তার মানে তুমি আমাকে ভালোবাসো? কিন্তু তখন সিং জানায় যে আমি তোমাকে পছন্দ করি একজন বন্ধু হিসেবে। তখন মই কান্না করে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে সিংয়ের দলের একটি খেলা অনুষ্ঠিত হয়। দেখা যায় যে তারা সবাই এখানেও ভালো খেলছে। তাদের দলের গোলকিপার তাদের দেওয়া সকল গোলগুলোকেই আটকে ফেলছে এবং এভাবেই চলতে চলতে কোনো এক সময় গোলকিপার বলটিকে ছুঁড়ে মারে এবং সেটা সরাসরি গিয়ে প্রতিপক্ষের গোল পোস্টে থামে, যার ফলে সিংয়ের দল খুব সহজেই জিতে যায়। এই বিষয়টিতে প্রতিপক্ষ দল অনেক অবাক হয়। এতে সিংয়ের দল ফাইনালে চলে যায়। অপরদিকে মিস্টার হাংয়ের ইভিল টিমও ফাইনালে চলে এসেছে, যার পরবর্তী মুহূর্তে মিস্টার হাং মিস্টার ফাংকে তার সাথে দেখা করার জন্য বলে। সেখানে সে তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দেয় এবং বলে যে যত খুশি তত টাকা নিয়ে নাও, কিন্তু ফাইনালে যেন তোমার দল না খেলে। তখন মিস্টার ফাং বলে যে 20 বছর আগে আমি যে ভুলটি করেছি সেই ভুল আমি আবার করতে চাই না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। দেখানো হয় যে সিং মইয়ের দোকানে যায় তার খোঁজ করতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে যে দোকানের মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। এর কারণ হলো সে নাকি বনরুটিতে বেশি লবণ দিয়ে ফেলেছিল। সেখান থেকে যাওয়ার সময় সিং একটি বনরুটি খায় এবং সে বুঝতে পারে যে যখন বনরুটি সে বানাচ্ছিল তখন সে অধরে কান্না করে গিয়েছিল। তার চোখের জলের কারণে বনরুটি লবণাক্ত হয়ে গেছে। এতে সিং অনেক কষ্ট পায়। তারপরে দৃশ্য পরিবর্তন হয়। দেখানো হয় যে সেদিন চলে এসেছে যেদিন তাদের ফাইনাল এবং যেখানে সিংয়ের দলকে ইভিল দলের সাথে খেলতে হবে। খেলার শুরুতেই তারা সবাই অনেক ভালো মতো খেলছিল, কিন্তু যখন গোলপোস্টের সামনে গিয়ে তার দল গোল দিতে যায় তখন গোলকিপার সেটিকে অনেক সহজে আটকে ফেলে। বিষয়টিতে সিং অনেক অবাক হয়। তারপর গোলকিপার বলটিকে সিংয়ের দিকে দিয়ে ইশারায় বলে যে মারো। তখন সিং বলটিকে অনেক গতিতে মারে, কিন্তু দেখা যায় যে সেটিকেও সে অনেক সহজেই আটকে ফেলেছে। বিষয়টি যেন সিং এখনও বিশ্বাস করতে পারছিল না। তারপর গোলকিপার আবার বলটিকে সিংয়ের দিকে দিয়ে মারতে বলে। এবার সিং তার মধ্যে থাকা সমস্ত শক্তি দিয়ে বলটিকে মারে, কিন্তু দেখা যায় যে এবারও অনেক সহজেই বলটি সে আটকে ফেলেছে। তারপর ইভিল টিম বল নেয় এবং সেটিকে গোলপোস্টের দিকে ছুঁড়ে মারে। তবে এখানে সিংয়ের টিম যখন বলটিকে আটকানোর জন্য হাত সামনে নেয় তখন সে বলসহ উড়ে গিয়ে গোলপোস্টে বাড়ি খায় এবং নিচে পড়ে যায়। দেখা যায় যে এতে তার হাত থেকে রক্ত পড়ছিল, কিন্তু সে বলে যে কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। তারপর ইভিল টিম আবার বল মারে, কিন্তু এতে দেখা যায় যে বলের গতি এতই বেশি ছিল যে গোলকিপার সহ বল গোলপোস্ট ছিঁড়ে বেরিয়ে যায়। এভাবে তারা অনেক আহত হতে শুরু করে এবং খেলার হাফ টাইম শেষ হয়ে যায়। দেখা যায় যে তারা সবাই প্রচুর পরিমাণে আহত হয়ে গিয়েছিল এবং সবার এখন ট্রিটমেন্টের দরকার। তাদের মধ্যে একজন বলে যে আমরা তাদের সাথে পারবো না, তারা অনেক শক্তিশালী। দেখা যায় যে অনেকে খেলা ছেড়ে পালিয়ে গিয়েছে এবং তাদের মধ্যে আর মাত্র 8 জন বাকি ছিল। তারা সাহস জুগিয়ে আবার খেলার মাঠে নামে এবং একটি ব্যারিকেড তৈরি করে, কিন্তু দেখা যায় যে ইভিল দল বল মারার সাথে সাথে ওই ব্যারিকেড ভেঙে যায়। দেখা যায় যে প্রতিপক্ষ দল তাদের দলের গোলকিপারের অবস্থা অনেক খারাপ করে ফেলেছে। এতে সে আহত হয়ে আর খেলতে পারে না এবং তাদের দলের একজন কমে যায়। দেখা যায় যে এখন তাদের দলে একজন খেলোয়াড় দরকার, কিন্তু তাদের হাতে আর কেউ ছিল না। আর তখন যেন কোথা থেকে টাক মাথার একটি মেয়ে চলে আসে, যে এসে তাদের দলের সাবস্টিটিউট হয়ে খেলার দাবি করে। কেউ তাকে চিনছিল না, কিন্তু সিং তাকে চিনে ফেলেছে। সিং বুঝতে পারে যে মেয়েটি আর কেউ না, মই। তখন সিং তাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার মাথা টাক করেছো কেন, আর তুমি এখানে এগুলো খেলতে পারবে না। তো মই তাকে বলে যে আমি পারবো, আর তোমার ওই জুতোগুলো ভালো না, এগুলো নাও, এগুলো তোমার কাজে আসবে। সিংয়ের দলের কেউ কিছু বুঝতে পারছিল না যে তখন কি করবে, কিন্তু যেহেতু তাদের দলের আর কেউ ছিল না সেহেতু তারা মইকে নিতে বাধ্য হয়। দেখা যায় যে মই গোলকিপার হিসেবে মাঠে নামে, কিন্তু সে নিজের গোলপোস্টে না গিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে গিয়ে দাঁড়িয়ে যায়। বিষয়টি দেখে সবাই হাসাহাসি করছিল। তারপর মই যথাস্থানে গিয়ে দাঁড়ায় এবং তখন বিপরীত পক্ষের খেলোয়াড় একটি বল অনেক জোরে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় যে এখানে একটি চমৎকার হয়ে গেছে। মই বলটিকে অনেক সহজেই আটকে ফেলে এবং নিজের হাত দিয়ে ঘোরাতে শুরু করে।
সে বলটিকে সিংয়ের দিকে ছুঁড়ে মারে এবং সিং তার ভেতরে থাকা সমস্ত শক্তি দিয়ে বলটিকে মারে। আর এখানে মই এবং সিংয়ের শক্তি মিলিত হয়ে বলটি এত জোরে আঘাত করে যে প্রতিপক্ষ দল ছিন্নভিন্ন হয়ে যায় এবং বিষয়টি দেখে মাস্টার হাং নিচে গড়িয়ে পড়ে এবং আহত হয়। দেখা যায় যে সিংয়ের দল শিরোপা জিতে গেছে আর এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। কিন্তু এখনও একটা প্রশ্ন রয়ে যায় যে হাংয়ের টিম এত শক্তিশালী হয়ে উঠেছিল কিভাবে। আসলে তারা ম্যাচ খেলার আগে এক ধরনের ড্রাগস নিয়েছিল, যার কারণে মুভিতে দেখানো হয় যে তাদের এত পাওয়ার চলে এসেছে। আর এটি সিরিয়াসলি নেওয়ার মতো কোনো বিষয় না, এনজয় করেছি এটাই যথেষ্ট। যেহেতু গল্পটি তুমি শেষ পর্যন্ত দেখেছো সেহেতু আমি ধরে নিতে পারি যে গল্পটি তোমার ভালো লেগেছে। যদি এমনটি হয়ে থাকে তাহলে দেরি করো না, নিচে লাইকের মাধ্যমে জানিয়ে দাও। আর এরকম গল্প প্রতি সপ্তাহে অন্তত 2টি হলেও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে যাতে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। যদি তোমার কাছে কোনো স্পেসিফিক মুভি থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, আমি যথাসম্ভব চেষ্টা করব সেটিকে এক্সপ্লেইন করার। চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য গল্পগুলো দেখে আসতে পারো। আমার মতে তুমি বাঁ পাশের ভিডিওটি ক্লিক করে দেখতে পারো, গল্পটি তোমার ভালো লাগবে। অবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।